গত এক সপ্তাহ ধরে চলছে আমাদের আলেম ওলামাদের সমাজের মধ্যে দুই পক্ষ অবস্থান করছেন। এক ভাই তিনি আলেম হিসেবে বক্তব্য দিয়েছেন যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন, নবুয়ত পেয়েছেন। 40 বছরের আগে নবুয়ত প্রমাণিত হওয়ার আগেই, নবুয়ত আসার আগেই, কুরআনে কারীম নাজিল হওয়ার আগেই আমাদের নবী জানতেন না তিনি নবী হবেন কিনা। আমরা প্রথমে উল্লেখ করতে চাই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা দুহার 7 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অর্থাৎ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়, অতঃপর তিনি পথ নির্দেশ দিয়েছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বয়স চলে গিয়েছে যখন তিনি পথ না জানা অবস্থায় ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছেন, তাকে হিদায়াত দিয়েছেন, তাকে শরীয়তের জ্ঞান, শরীয়তের বিধিবিধান জানিয়ে তাকে অবহিত করেছেন, তাকে জ্ঞানী করেছেন। উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। এই ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। অথচ কি আশ্চর্যের বিষয় দেখুন, আমাদের মুরব্বীরা এই কথা শোনার পরে সবাই নাউজুবিল্লাহ বলতেছেন। আপনারা তো কিন্তু কোনোদিন কোরআন হাদিসের ক্লাসে বসেছেন বলেন না। এটা একটা বিবেক সম্পন্ন ব্যক্তিও বলতে পারে যে আমাদের নবীকে মহান আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, আচ্ছা বলুন তো, ঈসা নবী বড় নাকি আমাদের নবী বড়? তো নবী বড় তো উনি হবেন যিনি সবার থেকে আলাদা হবেন, সবার থেকে বৈশিষ্ট্যের দিক দিয়ে 1 নম্বরে হবেন, যোগ্যতার দিয়ে 1 নম্বরে হবেন, সম্মানের দিক দিয়ে 1 নম্বরে হবেন, তিনিই তো শ্রেষ্ঠ হবেন, ঠিক না? যখন ঈসা নবীকে মা মরিয়ম আলাইহিস সালাম জন্ম দিলেন, আপনারা সবাই জানেন ঈসা নবীর কোনো বাবা ছিল না। ওনাকে দুলনায় রাখা হলো, তিনি এখনও মাসুম বাচ্চা। আশেপাশে যারা দুশমন আছে তারা সবাই ওনার মাকে অভিশপ্ত দিচ্ছে, অনেক তিরস্কার করছে যে তোমার তো স্বামী নাই, এই সন্তান তুমি কোথা থেকে পেলে? আল্লাহ হুকুম দিয়েছেন, মরিয়ম তুমি চুপ থাকো, রোজা পালন করো। ইশারাই বলো তাদেরকে যে এই প্রশ্নের জবাব আমি দেব না, বরং যেই সন্তান আমার মাধ্যমে পৃথিবীতে এসেছে তোমরা তার কাছে যাও, সেই কোথা থেকে এসেছে। সবাই বলে কি ব্যাপার, তুমি আমাদের সাথে মশকরা করছো নাকি? এই কয়েক দিনের বাচ্চা মাসুম, সেই মুখে কথা বলতে পারে না, অথচ তুমি আমাদেরকে পাঠাচ্ছ তার কাছে যাওয়ার জন্য, সেই কোথা থেকে এসেছে? এটা আমার কথা নয়, কুরআনে কারীমে আল্লাহ বলতেছেন যখন দুশমনরা ঈসা নবীর কাছে গেছে দুলনায় বাচ্চা অবস্থায়, তখন ওনার জবান খুলে গেল। কুরআনের ভাষায় বলা হচ্ছে যে হে আমার দুশমন, আমার মাকে যারা তোমরা কষ্ট দিচ্ছ, অপবাদ দিচ্ছ, তোমাদেরকে ডিক্লার করে ঘোষণা দিচ্ছি ইন্নী আব্দুল্লাহ, আমি কে? আমার পরিচয় হচ্ছে ইন্নী আব্দুল্লাহ, আমি একজন আল্লাহর বান্দা। তোমরা মনে করছো যে আমার মায়ের যখন কোনো স্বামী নাই, নাউজুবিল্লাহ, আমার মা স্বামী হচ্ছেন আল্লাহ, নাউজুবিল্লাহ, আমি হচ্ছেন আল্লাহর পুত্র। খ্রিস্টানরা এটাই বিশ্বাস করে। তো ঈসা নবী দুলনা অবস্থায় বলছেন, যেটা কোরআনে কারীমে আছে, যে ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আমার আরেকটা পরিচয় হচ্ছে আতানিয়াল কিতাবা, আমাকে ইনজিল কিতাব দেওয়া হয়েছে, আসমানি গ্রন্থ দেওয়া হয়েছে। এবং আরেকটি বৈশিষ্ট্য তিনি বলছেন ওয়াজআলানি নাবিয়্যা, আমি নবী হয়েই পৃথিবীতে এসেছি। একটু আওয়াজ করে বলবেন। এখন প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগে যে আপনাদেরকে প্রশ্ন করলাম যে আমাদের নবী বড় নাকি ঈসা নবী বড়, আপনারা সবাই বলছেন আমাদের নবী বড়। তো আমাদের নবী বড় হলে তিনি যোগ্যতার দিক দিয়ে ঈসা নবীর থেকে আলাদা হতে হবে না? এখানে যেহেতু বাচ্চা অবস্থায় একজন নিষ্পাপ মাসুম বাচ্চা, যিনি মুখে কথা বলতে পারেন না, দুলনা থাকা অবস্থায় কয়েক দিনের বাচ্চা, তিনি বলতেছেন আমাকে ইনজিল কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমি নবী হয়েই পৃথিবীতে এসেছি। আর আমরা যাকে শ্রেষ্ঠ নবী বলতেছি, উনি কি 40 বছর বয়সে নবী হয়েছেন? ন্যূনতম বিবেক যদি থাকতো, নবীর শানে এই ধরনের খাটো হয় কথাবার্তা আমাদের আলেম সমাজের ভাইয়েরা কি কোনো বলতে পারতেন? বলেন।
ওনাদের যুক্তি হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সী তিনি নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না এবং নবী হবেন কিনা এটা তিনি জানতেন না। উনাকে পক্ষ নেওয়ার জন্য, উনাকে সমালোচনা থেকে বাঁচানোর জন্য আরেকজন আলেম ভাই উনার পক্ষে নিয়েছেন। উনিও বলতে বলতে এক পর্যায়ে বলতেছেন যে আমাদের নবীজি নবুয়ত পাওয়ার আগে তিনি দিশাহারা ছিলেন, পথহারা ছিলেন, বিভোর ছিলেন। তিনি বলতেছেন তো দলিল কি? উনি কোরআনে কারীমের সূরা দুহার আয়াতের দলিল দিচ্ছে যে আল্লাহ তো বলেছেন ওয়াজাদাকা দল্লান ফাহাদা। দল্লান মানে পথভ্রষ্ট, গুমরাহ। তো আল্লাহ তো কোরআনে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনাকে গুমরাহ অবস্থায় পেয়েছে, পথভ্রষ্ট অবস্থায় পেয়েছে, পথহারা অবস্থায় পেয়েছে, ফাহাদা, অতঃপর আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন। নাউজুবিল্লাহ। এটা কোরআনে কারীমের ভুল ব্যাখ্যা তারা জাতিকে দিচ্ছে। তারা বলতেছে দল্লা মানে গুমরাহ, আল্লাহ তো এখানে নবীকে গুমরাহ বলেছেন। নাউজুবিল্লাহ। অথচ যারা বলতেছেন এরা আমার চাইতে অনেক জ্ঞানী, অনেক জ্ঞান তারা রাখেন, এখানে এসে কেন তারা পদস্খলন হচ্ছে, হুজুট খাচ্ছে, আমার বোধগম্য হচ্ছে না। কিরে ভাই, দল্লা শব্দের আরো একাধিক অর্থ রয়েছে। আরবের মধ্যে যখন আরব মরুভূমিতে কোনো একটা গাছ, কোনো আশেপাশে কোনো গাছ নাই, পুরো মরুভূমিতে একটি গাছ একাই দাঁড়িয়ে আছে, আরবিতে ওই একক দাঁড়িয়ে থাকা মরুভূমির ওই গাছটাকেও আরবিতে দল বলা হয়। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন তো? যেই গাছ মরুভূমিতে একা দাঁড়িয়ে আছে, তার আশেপাশে আর কোনো গাছ নাই, ওই গাছকে আরবিতে কি বলা হয়? দল বলা হয়। তার মানে ওই গাছ কি পথভ্রষ্ট? ওই গাছ কি গুমরাহ? ওই গাছ কি পথহারা? না, তার মানে ওই গাছটা একা অবস্থান করছে। এখানে মহান আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সর্বোচ্চ সম্মান রেখে অনুবাদ করতে হবে, যেভাবে ইমামে আহলে সুন্নত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনুবাদ করেছেন, যার বাংলা অনুবাদ হচ্ছে ওয়াজাদাকা দল্লান ফাহাদা। ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনাকে আল্লাহর প্রেমে বিভোর পেয়েছেন। দেখছেন, একজন আলেমে অনুবাদ করছে মহান আল্লাহ আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, গুমরাহ অবস্থায় পেয়েছেন, পথহারা অবস্থায় পেয়েছেন, ফাহাদা, অতঃপর আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন। আর যিনি কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন অতিমাত্রায়, তিনি বলছেন যে মহান আল্লাহ আপনাকে আল্লাহর প্রেমে বিভোর পেয়েছেন। দেখছেন এবার? অথচ আমরা তাদেরকে অনেক বড় মাপের আলেম মনে করি, তাদেরকে মডেল হিসেবে আমরা মানি, তারা যেটাই বলবে সেটাই আমরা বিশ্বাস করি। আমাদের অনেক ভাইয়েরা তাদেরকে মানতে মানতে, শ্রদ্ধা করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, তারা ইমাম আজম আবু হানিফাকে মানতে নারাজ, কিন্তু ওই শাককে বেশি মানে। নাউজুবিল্লাহ। এবার আপনারাই বলুন, যিনি ব্যক্তিগতভাবে গুমরাহ, তিনি কি কখনো কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা বুঝতে পারবেন? সম্মানিত আমার মুসলিম মুরব্বীরা, ভাইয়েরা, ইন্টারনেটের মাধ্যমে যারা শুনছেন, আমি চেষ্টা করেছি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আপনারা আশা করে বুঝতে পেরেছেন, ঠিক কি না? তাহলে এখানে কি দল্লা হবে? দল্লা মানে কি গুমরাহ হবে? না। আচ্ছা, আরেকটা দলিল নেন। সূরা নজম আছে না, ওয়ান নাজিমি ইজা হাওয়া মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। 2 নম্বর আয়াতে মহান আল্লাহ এখানে দল্লা শব্দ এনেছেন। দেখেন, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এখানে বলা হচ্ছে মা দল্লা, গুমরাহ নয়, সাহিবুকুম তোমাদের সাথী। সাহাবাদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ বলছেন, হে আমার বান্দা রসুলের সাহাবারা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি মা দল্লা সাহিবুকুম, তোমাদের সাথী অর্থাৎ তোমাদের নবী কখনো তিনি গুমরাহ ছিলেন না। মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের নবী কখনো তিনি গুমরাহ ছিলেন না, কখনো তিনি পথহারা ছিলেন না। কথা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কথার আলোকেই তো বুঝতে পারলাম, আল্লাহ তো নিজেই বলতেছেন মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমাদের নবী কখনো পথভ্রষ্ট নন। এই সার্টিফিকেট, সনদপত্র নিশ্চয়তা দিচ্ছেন কে? সবাইকে বলতে হবে কে?
আমাদেরকে ট্যাগ লাগানো হয়, আমরা মাজার পূজা করি, গৌসুল আজম মাইজবান্ডারি ছাড়া কিছু বুঝি না, গৌসুল আজম দস্তগীর ছাড়া কিছু বুঝি না, খাজা গরিবে নামাজ ছাড়া কিছু বুঝি না, বাবা শাহ আমানত ছাড়া, বাইজিদ বুস্তামি ছাড়া আমরা কিছু বুঝি না, আমরা সবাই মাজার পূজারি, আমরা তাদের প্রেমে পাগল হয়ে গেছি, আমাদেরকে ট্যাগ লাগানো হচ্ছে মাজার পূজারি ভাই। তো আপনারাও তো শেখ পূজারি হয়ে গেছেন, শেখ স্যার আপনারা কিছু বুঝতেছেন না, কথা বলেন ঠিক কিনা? আমরা যাদের পূজা করি ওলি আল্লাহগণ সঠিক নির্দেশনা, দিক নির্দেশনা, সঠিক পথ তারা আমাদেরকে দান করেছেন, আর আপনাদের তথাকথিত শাইখগণ আলেমগণ আপনাদেরকে পথভ্রষ্ট করতেছেন, গুমরা করতেছেন, আপনাদের ঈমান আকীদাগুলোকে নষ্ট করে দিচ্ছেন, ঠিক কিনা? তাহলে আপনারা যেই শাইখদেরকে পূজা করেন তাদের চাইতে আমরা যেই মাজারওয়ালাদের পূজা করি তারা অনেক ভালো, কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন তো? আল্লাহর ওয়াস্তে মুসলমানের মাঝে বিভাজন সৃষ্টি করবেন না, ভুল ব্যাখ্যা দিবেন না। নবীর শানে কথা বলার সময় শতভাগ নিশ্চিত করতে হবে এই কথাটা বলার পর কোথায় গিয়ে দাঁড়ায়। ঠিক আছে কথা? তাহলে আল্লাহ বলতেছেন ওয়াজাদাকা দল্লান ফাহাদা, তারা অনুবাদ করছেন ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পেয়েছেন, হেদায়েত দান করেছেন, এই অর্থটা নিলে ঠিক হবে কিনা বলেন? কারণ আল্লাহ তো বলেছেন মা দল্লা সাহিবুকুম, তোমাদের সাথী নবী গুমরা নন। তাহলে এখানে অর্থ আমাদেরকে নিতে হবে ইমামে আহলে সুন্নত ইমাম আহমদ রাজা খান, ভারতের ইউপি প্রদেশে বেরেলি শরীফে যার অবস্থান, তিনি বলতেছেন, অনুবাদ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনাকে আপন প্রেমে, আল্লাহর প্রেমে বিভোর পেয়েছেন। সুবহানাল্লাহ। সেটার প্রমাণ কি? কোরআন নাজিল হওয়ার আগে আমার নবী সব সময় হেরা পর্বতে গুহায় দেনে মগ্ন থাকতেন। কাকে পাওয়ার জন্য? বলেন না, কাকে পাওয়ার জন্য? নাউজুবিল্লাহি মিন যালিক। নবী যদি আল্লাহকে তালাশ না করে নিজে গুমরা হতেন, পথভ্রষ্ট হতেন, তো আরবে তো তথাকথিত উকাস মেলা হতো, সবাই মূর্তি পূজা করত, মদ পানে ব্যস্ত। এই ধরনের অসৎ কর্মের মজলিস তৎকালীন আরবে ছিল কিনা? তো আমার নবী যদি পথভ্রষ্ট হতো, তিনি হেরাই গুহায় আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানে মগ্ন না থেকে তিনি যদি নাউজুবিল্লাহ গুমরা হতেন, অন্যান্য ব্যক্তিদের মতো তিনি মদ পানে, মদ মজলিসে তিনি সময় কাটাতেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীকে কি মদ পানের মজলিসে পাওয়া গিয়েছে নাকি হেরা পর্বতের গুহায় আল্লাহর ধ্যানে পাওয়া গিয়েছে? তাহলে বলেছেন ওয়ামা, তাহলে কি বলা হচ্ছে? ওয়াজাদাকা দল্লান ফাহাদা, আপনাকে গুমরা পেয়েছে, এটা ভুল অর্থ, ঈমান বিধ্বংসী অর্থ। এটা বিশ্বাস করলে ঈমান আছে নাকি চলে যাবে। যেই শেখ বলবে নবী জানতেন না 40 বছর আগে তিনি নবী হবেন কিনা, এখন আপনারাই বলুন ইনার ঈমান আছে কি? আমি গায়ের জুড়ে বললাম নাকি কোরআন হাদিসের আলোকে বললাম? বলেন, আমার নবীকে কোথায় পাওয়া গিয়েছে? হেরা গুহার মধ্যে। ঠিক আছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে হেদায়েত দান করুক, আমিন।